বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি, পুরুষ মানুষ কাঁদে না। আর ক্রিকেটের ভাষায় বলা হয়, হিরোরা চাপের মধ্যে ভেঙে পড়ে না। কিন্তু গত রাতে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমন একটা দৃশ্য দেখা গেল, যা এই দুই কথাকেই ভুল প্রমাণ করে দিল। একজন ক্রিকেটার, যিনি ৪৯ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন, যার ব্যাট থেকে বেরিয়েছে ক্লাস, সাহস আর দায়িত্ববোধ। ম্যাচ জেতানোর পর ম্যান অফ দ্য ম্যাচের মঞ্চে দাঁড়িয়ে তিনি কেঁদে ফেললেন। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্য কুমার যাদবকে নিয়ে। ভারত বনাম যুক্তরাষ্ট্র টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। স্টেডিয়াম কানায় কানায় ভরা, গ্যালারিতে উত্তেজনার ঝড়। টস জিতে যুক্তরাষ্ট্র প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। পিচে হালকা আর্দ্রতা আর হাওয়ার সুবিধা কাজে লাগিয়ে শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের চাপে ফেলে দেয় আমেরিকার বোলাররা। ভারতের শুরুটা একদম ভালো হয়নি। অভিষেক শর্মা দ্রুত আউট, ঈশান কিষান কিছু সুন্দর শট খেললেও বেশিক্ষণ টিকতে পারেননি। তিলক ভর্মা লড়াই করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শিবম দুবে 0 রানে ফিরে যান। স্কোর বোর্ডে তখন ভারত ৪৬ রানে 4 উইকেট। ম্যাচ প্রায় হাতছাড়া হবার পথে। ঠিক সেই সময় ক্রিজে আসেন অধিনায়ক সূর্য কুমার যাদব। শুরুর দিকে সূর্যকুমার কোনো ঝুঁকি নেননি, সিঙ্গেল ডাবল নিয়ে ইনিংস গড়তে শুরু করেন। ধীরে ধীরে বোলারদের পড়ে নেন। তারপর শুরু হয় আসল সূর্য ঝড়। কাভার দিয়ে চমৎকার ড্রাইভ, ফাইন লেগে নিয়ন্ত্রিত সুইপ, লং অনের ওপর দিয়ে অসাধারণ লফটেড শট। তার ব্যাটিং ছিল না শুধু আক্রমণাত্মক, ছিল বুদ্ধিদীপ্ত, হিসেবি এবং অধিনায়ক সুলভ। উইকেট পড়তে থাকলেও তিনি এক প্রান্ত আগলে রাখেন। চাপের মুহূর্তে বড় শট বেছে নেন সঠিক বলে। শেষ পর্যন্ত ৪৯ বলে অপরাজিত ৮৪ রান, যেটা শুধু একটা ইনিংস নয়, একটা নেতৃত্বের উদাহরণ। ভারত ২০ ওভারে তোলে ১৬১ রান, যা শুরুটা দেখে অসম্ভবই মনে হচ্ছিল। ম্যাচ জেতার পর পুরো স্টেডিয়াম জুড়ে একটাই নাম, সূর্য সূর্য। ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে যখন তার নাম ঘোষণা করা হলো, সবাই ভাবছিল হাসি মুখে ট্রফি নিতে আসবেন তিনি। কিন্তু মঞ্চে উঠে দেখা গেল এক অন্য সূর্যকুমার। মুখে ক্লান্তি, চোখে জল। প্রশ্ন করা হয়, এই কামব্যাক ইনিংস কেমন লাগছে? কয়েক সেকেন্ড তিনি চুপ, গলা শুকিয়ে যায়, চোখের জল আটকে রাখতে পারেননি। জাতীয় টেলিভিশনে লাখো মানুষের সামনে একজন আন্তর্জাতিক ক্রিকেটার নিজের আবেগ লুকাননি। তিনি বলেন, গত ২ বছর তার ব্যাট ঠিকমতো চলছিল না। মাঠে যতটা আত্মবিশ্বাসী দেখা যেত, ভিতরে ভিতরে ততটাই ভেঙে পড়ছিলেন। তিনি বলেন, অনেক রাত ঘুম আসেনি, প্রতিদিন প্র্যাকটিস করেছেন, কিন্তু ম্যাচে রান না এলে নিজেকেই প্রশ্ন করতেন, আমি কি শেষ হয়ে গেলাম? পরিবার তাকে সাহস দিত, কোচ ভরসা দিতেন, কিন্তু একজন খেলোয়াড়ের নিজের সাথে লড়াইটা সবচেয়ে কঠিন। আজকের এই ৮৪ রান শুধু একটা স্কোর বোর্ডে লেখা সংখ্যা নয়, এটা তার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প, সমালোচকদের জবাব আর নিজের ওপর বিশ্বাস হারিয়ে না ফেলার প্রমাণ। আবেগীর মাঝেও সূর্যকুমার দলের পারফরম্যান্স নিয়ে সৎ কথা বলেন। তিনি ইঙ্গিত দেন যে শুরুতে দায়িত্ব